মা এবং মাটির টানে দীর্ঘ 17 বছর পরে আমাদের বগুড়ার সন্তান, বগুড়ার সোল জনাব তারেক রহমান বাংলাদেশে এসেই শুধু তাই নয়, এয়ারপোর্টে নেমেই তিনি খালি পা নিয়ে কিছু ঘোরাঘুরি করে বাংলাদেশের মাটি ছুঁয়ে স্পর্শ করতেছেন। বাংলাদেশের প্রতি তার কতটুকু ভালোবাসার মহব্বত, আমার কাছে সবচাইতে যেটা ভালো লাগার বিষয়, জনাব তারেক রহমান আমাদের বগুড়ার সোল, বগুড়ার সন্তান, আমু বগুড়ার সোল, বগুড়ার সন্তান। আমার কাছে যেটা সবচাইতে ভালো লেগেছে, আজকে উনি ওনার স্বাগত দেশ স্বদেশ প্রত্যাবর্তন উদ্দেশ্যে স্বাগত বক্তব্যের মধ্যে একটা কথা বলেছে, আগামীতে দেশ চালানোর জন্য মদিনাওয়ালা নবীর ন্যায় পূর্ণতার ভিত্তিতে বাংলাদেশ আমরা চালাতে চাই বা চালাতে সাহায্য করতে চাই। স্যালুট তারেক রহমানকে আমি স্যালুট জানাই। যদি রাসূলের আদর্শে নিয়ে বাংলাদেশ চালায়, বাংলাদেশের কোনো দলমত নির্বিশেষে আমরা তাকে নেতা মানতে রাজি আছি। কথা কন না কেন? কোনো আপত্তি নাই, সবচাইতে ভালো বিষয়। বাংলাদেশকে যদি আমরা সামনে এগিয়ে নিতে চাই, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাসদ, কে কি করে, কে কোন দল করে, আমার এটা দেখার বিষয় নাই। আমরা অন্তত দাদাবাবুর দেশের কোনো অস্তিত্ব এই সোনার বাংলায় রাখতে চাই না। দাদা বাবুদের তাবেদারি আমরা সোনার বাংলায় চাই না। স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আমরা স্বাধীনভাবে চালাতে চাই। তারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখাই দিয়ে দেয়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো আপনারা? কথা কয় না, রাজি আছেন তো আপনারা? আরেকটা ভালো বিষয় আপনাদের কাছে বলি, উনি ওনার বক্তব্যের মধ্যে বাংলাদেশের তরুণ প্রজন্মগুলোর হাতেই বাংলাদেশ ছেড়ে দিতে চায়। আমার কাছে সবচাইতে যেটা আশ্চর্যের বিষয়, এই যে 9 ডিগ্রি 11 ডিগ্রি আর 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে, এই তাপমাত্রার মধ্যে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট, উপজেলা, জেলা থেকে লক্ষ লক্ষ তরুণ প্রজন্মের নেতাকর্মীগুলো 3 দিন হলো গিয়ে ঢাকায় পড়ে আছে শুধু নেতাকে এক নজর দেখার জন্য। এশিয়া মহাদেশের মধ্যে এত বড় স্বদেশ প্রত্যাবর্তন কোন নেতার জন্য কোন দল মত নির্বিশেষে আজ পর্যন্ত করতে পারে নাই। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক করে বলেন। সম্মানিত হাজিরিন, আমার বক্তৃতায় কোনো রকমের রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমি বারবার বলে আসি, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই। আমি কোনো রাজনৈতিক দল করি না। আমার দল একটা, সেইটা হলো কোরআনের দল। জোরে বলেন, কিসের দল? কথা কয় না। কার দল? কোরআন যে দলে যাবে আমি সেই দলে যাব। এটা কোনো দল আমি নির্দিষ্ট এজেন্ট বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের কাছে আসিও নাই, কোনো জায়গায় যাইও না। সাফ পরিষ্কার কথা বলে দিলাম, যেটা হক এবং হালাল এটাই বলতেছি। আপনি অন্তর থেকে একটা বড় বলবেন, আজকে যেই গণজোয়ার ঢাকাতে হয়েছে এটা অনস্বীকার্য, এটাকে আপনাকে স্বীকার করতে হবে। যে দলেরই আপনি হন না কেন, এটা স্বীকার করতে হবে। সম্মানিত হাজিরিন, সুসংবাদ পাওয়ার পরে আপনারা কি বেজার হইলেন? মন খারাপ করলেন? কথা কয় না, মন খারাপ করলেন? তবে আরেকটি সুসংবাদ আমি আপনাদের কাছে দিতে চাই, বলবো। কথা কয় না, বলবো। অনুমতি দিলেন? কথা কয় না, অনুমতি দিলেন? এই কথা আপনাদের বাহিরে বলার দরকার নাই। আপনাদের কাছে একটা সুসংবাদ দেই। বর্তমান বাংলাদেশের যেই আবহাওয়া, বাংলাদেশের যেই পরিবেশ পরিস্থিতি, বাংলাদেশের যেই সিচুয়েশন, বাংলাদেশের যেই অবস্থা, ইনশাআল্লাহ কোরআন বাংলার পার্লামেন্টে যাবে। ইনশাআল্লাহ কোরআন বাংলার পার্লামেন্টে যাবে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো ধরে বলেন না কেন? আল্লাহু আকবার। জি, শেষ খেলা কোরআন ওয়ালারা খেলবে। কথা কয় না? জি।